হ্যালো বন্ধুরা, আমি আজকে রান্না করব বরবটি, অর্থাৎ এই যে শিম বা বরবটি বলেন না কেন, এটা হচ্ছে জাস্ট একটু তাওয়া বলে, যেটা শুধুমাত্র এখানে দেখতে পাচ্ছেন। আমি চিংড়ি দেবো, তাজা চিংড়ি এখানে। আর এখানে আমি অলরেডি কী করেছি, আমার যেটাতে আমি রান্না করব, যে হাঁড়িতে রান্না করব, সেখানে আমি রসুন, পেঁয়াজ, আদা এবং মরিচ ছেঁচে রেখেছি। এখন আমি এখানে অ্যাড করব একটু হালকা হলুদ, হালকা একটু তেল, তারপর দিব তাজা চিংড়ি। আমি মেনলি এটা পাহাড়িদের ট্র্যাডিশনাল স্টাইলে রান্না করছি, এটাকে তাওয়া বলে। অ্যাড করছি আমার তরকারির জন্য যে পানিটা লাগবে, অর্থাৎ ঝোল হিসেবে করে যেটা হবে, তরকারি ঝোল হিসেবে করে আমি সেটাই দিচ্ছি। গ্যাস চালু করে দিয়েছি। এটা যখন হালকা ফুটে উঠবে তখনই আমি শিমগুলো দেব। এটাকে মূলত পাহাড়িদের ট্র্যাডিশনাল স্টাইলে তাওয়ার রান্না বলে, অর্থাৎ জাস্ট ফ্রাই করা। হালকা তেল দিয়েছি, রসুন, পেঁয়াজ, আদা দিয়েছি। এগুলো অতটা নেসেসারি নয়, হয়তো বা রসুন দেওয়া যেতে পারে যারা যেভাবে পছন্দ করে। তারপর দিয়েছি আমি এখানে মরিচও দিয়েছি, তারপরে তাজা চিংড়ি দিয়ে আপনারা যদি খেয়ে দেখেন, যে কোনো রান্না অনেক বেশি মজাদার হয়। তাহলে এটা কিছুক্ষণ বয়েল হলে আমি আমার শিমগুলো এখানে দেব। পানির সাথে আমি যে উপাদানগুলো আমার দিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, চিংড়ির যে মশলা, হালকা তেল দিয়েছি, সেটা আমার বলক দিতে শুরু করেছে। আমি এখন শিমগুলো দেব। সবুজ করে এটা রান্না হবে। অনেকেরই হয়তো ভালো লাগে খেতে, বিশেষ করে যারা পাহাড়িরা আছে তারা তো অবশ্যই লোকে তাওয়া তরকারিটা বলে। একটু নেড়ে ছেড়ে দিব। শিম তরকারি, অনেকে শিম ভর্তা খেতে পছন্দ করে, অনেকে আবার ভাজি খেতে পছন্দ করে, অনেকে আবার বিভিন্ন সবজির সাথে, মিক্সড সবজির সাথে খেতে পছন্দ করে, অনেকে মাছের সাথে মিশিয়ে দেয়। নানাভাবে করে খাওয়া যায়। এটাতে একবার খেয়ে দেখেন, যারা খাননি বা যারা আমার ভিডিওটা দেখে যদি মনে করেন খেয়ে একটু দেখি না কেমন হয়েছে, তো সেক্ষেত্রে মূলত যারা রান্নাটা খেতে পারেন এবং যখন পরিবেশন করবেন দেখবেন অনেক একটা ভালো লাগা কাজ করবে। সবুজা ভাব করে মূলত এটা থাকবে। রান্না কিন্তু বেশিক্ষণ লাগবে না, খুব সহজে হয়ে যাবে। সবচেয়ে একটা গার্নিশটা হচ্ছে সবুজাভাব করে থাকাটা। সবুজ করে যখন আপনি কোনো ডিশে এটাকে সার্ভ করবেন, তখন তার মজাটাই আলাদা, বা স্বাদটাই যেন, বা সৌন্দর্যের সাথে সাথে একটা স্বাদেরও যেন মিশেল হয়ে যায়।
আমার কিন্তু প্রায় তৈরি হয়ে আসছে। আমি জাস্ট কেন খোলা রেখে একটু নাড়াচাড়া করে রান্নাটা করছি, কারণ আমি যদি শুধুমাত্র এটা তুলে দেওয়ার পরে না নেড়ে এমনি বসিয়ে রাখি, দেখা যায় কি আমার যে তরকারির যে একটা শিমের যে সবুজ ভাবটা থাকবে সেটা থাকবে না। যার কারণে এটা যদি আমি আমার একেবারে একটা নির্দিষ্ট হিটের মধ্যে দিয়ে যদি আমি নাড়াচাড়া করতে থাকি, তাহলে আমার এই জিনিসটা সুন্দর ভাবটা বজায় থাকবে আর খেতেও যেন অনেক স্বাদ হবে। ব্যাস হয়ে গেল আমার শিমের বরবটি তাবা।